এবং গরু না কিনা ছিল, বাড়ি গরু ছিল। জুয়েল ভাই এটা কত হইলো? ভাই 170। 170। এখন বর্তমান বয়স কত? বিক্রি করেন না? 80-90, 1,80,90। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকেই জানাচ্ছি পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, কম বাজেটের মধ্যে ষাঁড় গরু যারা ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন। এই ঈদে অনেকেই গরু কুরবানি দিবেন, যার যেরকম অ্যাবিলিটি আছে সেইভাবেই তারা গরু কিনবেন। তো কম বাজেটের গরুগুলো আমাদের অঞ্চলে ব্যাপকভাবে এখন কেনাবেচা হচ্ছে। বাড়ি থেকে ক্রয় করতেছেন গ্রামের ব্যাপারীরা এবং হাটে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। এখন বর্তমান গরুর বাজার কম না বেশি, এবং এই গরুটা কতদিন পালন করলেন, কত টাকা বিক্রি করলেন এবং কিভাবে কোন টেকনিকে কোন কৌশলে গ্রামের ব্যাপারীরা গরু কিনে থাকেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরুটা বিক্রি করছেন নাকি? হ্যাঁ, বিক্রি করছি। কত টাকা বিক্রি করলেন? 1,60,000। 1,60,000। এটা আপনার কি বাড়ির পালা গরু না কিনা ছিল? বাড়ি গরু ছিল। কতদিন পালন করলেন? এই 2-2.5 বছর মতো। 2-2.5 বছর হবে। এখন বর্তমান বয়স কত? 4 দাঁত। 4 দাঁত। এটা খাদ্য দিয়েছেন কয় বেলা? খাদ্য দিয়েছি 2 বেলা। 2 বেলা করে দিচ্ছেন না, সকাল এবং সন্ধ্যা। তো ষাঁড় গরু আপনি কত বছর ধরে পালন করেন? 7-8 বছর। 7-8 বছর। এর আগেও ষাঁড় গরু বিক্রি করছেন? প্রতি ঈদে বিক্রি করেন না? একটা করে। দেখ, মাশাআল্লাহ, আপনি তো সুন্দর হৃষ্টপুষ্ট করছেন কুরবানির উপযোগী গরু। দর্শক, এটা কি জাতের কয় তাও? দেশি সাইবুল। দেশি সাইবুল না? এটা আপনার টার্গেট ছিল কিরকম, মানে বিক্রি করার একটা আশা ছিল না? আসলে তো 80-90। 80-90, 1,80,90 মতো। কিন্তু এখন বর্তমান কি মনে হচ্ছে, বাজার ড্যাম নয়? বর্তমান বাজার ড্যাম হিসাবে তো 1,60,000। বর্তমান বাজার ড্যাম। তা খাদ্য দিয়ে আর এই বাজারে গরু বিক্রি করে লাভ নাই, লস। প্রতিদিন খাদ্য খাওয়াইতে হয়, খাদ্যর দাম বাড়ে কিন্তু গরুর দাম বাড়ে না। মাশাআল্লাহ। মানে 160 বিক্রি করছে। গরুটা 500 হবে। হ্যাঁ, গরুটা ওই জায়গাটা মাংস হাঁটতে ধরছে না, মাংস ধরার জায়গা আছে। এখনো মাংসের জায়গা আছে। এই যে ফুলের জায়গা আছে। 5 প্লেট এলে বলে। হ্যাঁ, খারাপ হয় নাই গরু। সিনার আড্ডি ফুল মহিলা মানে গরু বেলা কত করে? পয়সা হইব। এটা পয়সা লাভ হইব, ওটা লাভ হইব। কেন নিছে? কেউ ওটা বলে দেয় নাই, ওটা নিয়ে যাবো আর নাকি? কোনটা? ও যেটা বলে তাও দেয় না। এই পাশে আরেকটি গরু, এটা হচ্ছে বানজি। এটাও বিক্রি করা হয়েছে 1,10,000 টাকা। আর ওই পাশে ষাঁড় গরুটা, ওটা বিক্রি করা হয়েছে 1,60,000 টাকা। এটা জবাই দেওয়ার জন্য ওনারা দেখতে আসছেন। তো এই গরুটা ওনারা 2,000 টাকা বেশি দিতে চাচ্ছে, মানে ব্যাপারীরা গরুটা কিনছে 10,000, আরো 2,000 বেশি দিতে চাচ্ছে, মানে কুরবানির জন্য জবাই করার রেখে দিতে চাচ্ছে এলাকাবাসী। তো 2,000 টাকা লাভ দিতে চাচ্ছে, দিচ্ছে না। দর্শক, কুরবানি উপলক্ষে দেশি সাইবাল জাতের ষাঁড় গরুগুলো কম বাজেটে গ্রামে কেনা বেচা হচ্ছে। তো বাড়ি থেকে গরু বেচলে আসলে অনেকটাই লস হয়। যেই টাকাটা লাভ করবে ব্যাপারীরা, সেই টাকাটা
আপনি যদি কষ্ট করে হাটে নিয়ে বিক্রি করতে পারেন তাহলে আপনার বাড়তি টাকাটা থাকে। আপনি যখন বাড়ি থেকে গরু বিক্রি করবেন অনেকটাই আপনাকে দেখা যাবে লস হবে। নিয়ে যাওয়া হচ্ছে লাল রঙের ষাঁড় গরুটি। দর্শক, উত্তর অঞ্চলে কোরবানি ঈদ উপলক্ষে ব্যাপকভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে হাট বাজারে। উত্তর অঞ্চল থেকে গ্রামের তো এই গরুটা গতকালকে অনেক সমস্যা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন সুস্থভাবে যাচ্ছে, কোনো সমস্যাই করেনি। তো অবশ্যই আপনারা যারা কুরবানি ঈদে হাট বাজার থেকে গরু ক্রয় করেন কিংবা বিক্রি করতে নিয়ে যান, সাবধানতা অর্জন করে গরু নিয়ে যাতায়াত করবেন, আর রিস্ক নেবেন না। আর অবশ্যই হাট বাজারে আপনারা গরুগুলো ক্রয় করবেন দেখে শুনে। অনেক ধরনের গরু থাকে, অনেক রিস্ক থাকে, সেই ধরনের গরুগুলো আপনারা ক্রয় করবেন না। এবং গাড়ির কাছে চলে আসছি, এখন তোলা হবে। 1,70,000। আরেকটি গরু চলে আসছে, মানে হিরিক লাগছে গরু হাটে নেওয়ার জন্য। সকালে অনেকটি গরু চলে গেছে অলরেডি, এখনো যাচ্ছে। গাড়ি দেখা দর্শক একলাই চড়ার জন্য প্রস্তুত দিচ্ছে, দেখুন। এবং অবশেষে গরু উঠে গেল। না কোনো বেকার